ভালোবাসেন দেখতে চাই। নারায়ে তাকবীর। নবীজিকে মহব্বত করে প্রাণ উজাড় করে মহব্বত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত দেগার হাজরাত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান ভাইরা, আমার প্যার হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় দ্বীনি মাহফিলে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত্র অধিক হয়েছে, ঠান্ডাও পড়েছে। মাগরিব থেকে আপনারা বসা, মুখতাসার কিছু আলোচনা করে শেষ করতে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আমাদের হাজী সাহেব, হাজী আব্দুল সালাম সাহেব, তিনি প্রায় মাসখানেক আগে আমার সাথে তিনি আলাপ করেছিলেন এই প্রোগ্রামের ব্যাপারে। তখন তার অনুরোধে দাওয়াতটা আমি কবুল করেছি। আল্লাহর মঞ্জুর হয়েছে, আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ মাহফিল আসার উদ্দেশ্য ভুলগুলো সংশোধন করে অন্তরটা পবিত্র করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে আল্লাহওয়ালা হয়ে বাড়ি ফেরা, ঠিক কিনা বলুন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন হবে আমলের ফলটা তেমন হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়াত যেমন ফল তেমন। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহকে পেতে আসেন, ইনশাল্লাহ আপনি আল্লাহকে পাবেন। আর দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আসলে দুনিয়াই পাবেন। এখানে বিষয়টা হলো তিনটা বিষয় খুব জরুরি। ওয়াজ মাহফিল বর্তমানে কমার্শিয়াল হয়েছে, মানুষকে দেখানোর জন্য, সুর শোনার জন্য। হাজিরিন, ওয়াজ নসিহত শোনার জন্য সুরের পাগল একদল মানুষ আছে, আছে কি নাই? সুরের পাগল হবে না আল্লাহর পাগল হবে? কে কে আল্লাহর পাগল হবে দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজিরিন, সুরের পাগল হবেন না। ওয়াজ নসিহতে মানুষ হেদায়েত পায় না, হেদায়েত পায় আমলে। মনে রাখবেন, ওয়াজ নসিহতে মানুষ হেদায়েত পায় না, হেদায়েত পায় কিসে? আমলে। বলেন সবাই, কিসে হেদায়েত পায়? আমলে হেদায়েত পায়। যিনি ওয়াজ করছে, যে বিষয় নিয়ে ওয়াজ করছে, সে আমল যদি তার মধ্যে না থাকে, সারা রাত্র যদি ওয়াজ করে ফাটিয়ে ফেলে, কান ঝালাপালা করে, চোখের পানিও ফেলে, এই পর্যন্ত সীমাবদ্ধ। ওটা দিয়ে মানুষ কোনো কাজে আসবে না। লেমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না
অপরকে সে উপদেশ দিও না। ঘোষণা কার? বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাই হাজিরিন, আজকে আমরা এখানে হাজির হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? কে কে আল্লাহকে পাইতে আসছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, ওয়াজ, নসিহাত, ইবাদত, বندگی, হজ, উমরা, জিয়ারত, যাকাত, ফিতরা, দান, খায়রাত, ইসালে সওয়াব, নামাজ, জিকির, মুরাকাবা, মুশাহাদা, যা কিছু সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত। এবং এই ইবাদত যদি দুনিয়ার জন্য হয়, খোদার কসম বলছি, সবকিছু আপনার এই যা করছেন সব মাটি হয়ে যাবে। কি হবে? বলেন কি হবে? মাটি হয়ে যাবে। এজন্য নিয়তকে ঠিক করতে হবে আগে। আজকে এই মজলিসে আমরা আসছি একটা মাহফিল, যিনি সাহেবে দাওয়াত তার নিয়ত কি, যিনি ওয়াইস তার নিয়ত কি, যারা উপস্থিত হয়েছে তার নিয়ত কি। হাজিরিন, যদি এরকম নিয়ত থাকে যে আমি ওয়াজের মাহফিল করব, মানুষ আমাকে বলবে বিশাল এক মাহফিল করছি, কি ভাই ওইটা কি কবুল হবে? হবে না। যে যারা এসেছে শুনবো, দেখবো, বুঝবো, দেখতে আসছি, শুনতে আসছি, ওই পর্যন্ত শেষ। ঠিক কিনা বলেন? যিনি ওয়াজ করবে তিনি যদি ওয়াজ করে আমার ওয়াজে মানুষ পাগল হয়ে গেছে, আমার ওয়াজে মানুষ বেকারার হয়ে গেছে, আমার ওয়াজে মানুষ আশেক হয়ে গেছে, ওই পর্যন্তই শেষ। মনে রাখবেন, যিনি আয়োজন করেছেন তিনি যদি আয়োজন করেন যে আমি এই আয়োজন করেছি, 10 জন লোক আসবে, বসবে, নসিহত শুনবে, হাজিরিন হেদায়েতের কিছু পথ তারা পাবে, এই উদ্দেশ্যে আমি দাওয়াত করেছি। যিনি ওয়াজ করবে তিনি যদি এই নিয়ে ওয়াজ করে আমি আল্লাহর রাস্তে, আল্লাহ রাজির জন্য, খুশির জন্য কিছু নসিহত করব, যদি 5টা লোক দিয়ে হেদায়েত প্রাপ্ত হয়, হাজিরিন সেই মজলিসটা কবুল। যিনি এসেছেন, আমি এসেছি, যারা ওয়াজ শুনতে এসেছেন, মজলিসে এসেছেন, ওয়াজ শুনবো, ইখলাসের সহিত আমল করব। হাজিরিন, এই 3টা বিষয় যদি নিয়ত 3 জনের এক হয়, এই মজলিসটা আজকে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কার কি মন আল্লাহই ভালো জানেন। জানে কে? বলেন জানে কে? আল্লাহ জানেন। হাজী সাহেব বললেন, হুজুর আসছিলেন, আমার আব্বাজান হুজুর রহমতুল্লাহ একবার এখানে আসছেন। হাজী সাহেব বললেন, আরে হাজী সাহেব কিন্তু সে এই 3 পুরুষের বয়াত। কয় পুরুষের? উনি আমার দাদার কাছে বয়াত হয়েছে, উনি আমার আব্বার কাছে বয়াত হয়েছে, এবার তিনি হেলিকপ্টারে করে সরসিনা যাই আমার কাছে বয়াত হয়ে আসছে। হাজরিন, বিধায় তার সাথে আমাদের সম্পর্কটা ভিন্ন। এটা পীর মুরিদের সম্পর্ক, আত্মার সম্পর্ক, রুহানি সম্পর্ক, ভালোবাসার সম্পর্কে আজকে আমি এখানে হাজির হয়েছি। অন্য কোন উদ্দেশ্যে এখানে আসি নাই। মনে করবেন না যে হাজী সাহেব বড় লোক, পয়সা দেবে, হাদিয়া দেবে, এই জন্য আমি আইছি। হাজরিন, ওই ব্যবসা কিন্তু আমরা করি না। আমরা কোনো কমার্শিয়াল ওয়াইজ না যে আসবেন আর বক্তৃতা দিয়ে যাবেন আর খামলাই হাইটে যাইবেন, ওই মানুষ কিন্তু সরসিয়া না। ঠিক কিনা বলেন? হিসাব মনে রাখবেন। আমাদেরকে কেউ কমার্শিয়াল মনে করবেন না, আমাদেরকে কেউ কমার্শিয়াল পীর মনে করবেন না, কমার্শিয়াল ওয়াইজ মনে করবেন না। মিয়াসা 750 বছর এই ভারতবর্ষে সরসিনা এবং ফুরফুরা সিলসিলা খেদমত চলছে। মনে রাখবেন কথাটা, মনে রাখবেন কথাটা। কচুপাতার মধ্যে পানি যেমন, সরসিনাকে এরকম মনে করবেন না কেউ। নিরিবিলি খেদমত আমার দাদা, বড় আব্বা, আব্বাজান, ফুরফুরা হুজুর তারা করেছেন, আমরা তাদের নকশে কদমে নিরিবিলি ঠান্ডা মাথায় খেদমত করতেছি। আমাদের ওই চেঁচাচেঁচি, ওই রাস্তায় আগুন লাগাই আগুন ধরানো, ওই আপনার রাজপ্রাসাদ দখল করা, এই সমস্ত সরসিনার কাজ না। ঠিক কিনা বলেন? হেদায়েতের নিয়তে একটা মানুষ আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, নামাজি হবে, এইটাই উদ্দেশ্য। আপনারা কি এই উদ্দেশ্য মানতে রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। সুরের পাগল হবেন না বাবা, ওয়াজের পাগল হবেন না বাবা, আল্লাহর পাগল হও, কাজে লাগবে। একটা কথা বললে গেলাম, আল্লাহর পাগল হও, সুরের পাগল হবে না। ওই সুর ওই কান পর্যন্তই শেষ, দেলে আর যাবে না। দেলে না গেলে কি হেদায়েত আসবে? হেদায়েতের মালিক কি ওয়াইস? হেদায়েতের মালিক কি পীর? হেদায়েতের মালিক কি নবী? কে হেদায়েত করবেন? বলেন হেদায়েতের মালিক কে? এটা আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ হেদায়েতের মালিক।
নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন তারা দাওয়াত দিয়েছেন। 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা অনুসরণযোগ্য, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হাজিরিন, 4 জন ব্যক্তি নিয়ামত প্রাপ্ত। কয়জন? বলেন বাবা, কয়জন? তারা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন। কয়জন? বলেন কয়জন? 4 জন। বলেন আলহামদুলিল্লাহ। এখন অনেকে ওয়াজ করে, কি বলে জানেন? উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সালেহীন আর কয় না, কারণ সালেহীন কইলে তো পীর মাশায়েখ আউলিয়া কেরাম আলেম ওলামা তাদেরকে বলতে হবে। কি আছে কি নাই? কি এরকম রুমালওয়ালা আলেম বাংলাদেশে আছে কি নাই? বলেন আছে কি নাই? তুমি কোরআন শরীফ আয়াত কাটিয়ে তুমি ওয়াজ করো, কোরআন শরীফ আয়াতকে তুমি চাপাইয়া রাখো। কোরআন কি চাপাইয়া রাখা যায়? মিয়া সাহেব, কোরআন কি চাপাইয়া রাখা যায়? তুমি এই দুনিয়া এই জগতে তুমি কোরআনকে শর্ট করবে, লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত আছে। বলেন না সুবহানাল্লাহ। কি সেখানে পারলে তুমি ওখানে হাত দাও তো, কি হাত দিতে পারবে? পারবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কিন্তু সংক্ষিপ্ত করা যায় না। কোরআন শরীফ ব্যাখ্যা এ বিশাল ব্যাপার। সুবহানাল্লাহ। হাজরিন, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, তাহতা সারা, এই আপনার সপ্তম জমিন, সপ্তম আসমান, এই যা কিছু দেখেন আল্লাহ পাকের কোরআনের এই বয়ান, এই তাফসীর শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, কথা হচ্ছে তো, এই কন্দি উনি কি ভদ্র ও অভদ্র? আজকে হাদিস সাহেব দাওয়াত দিয়ে আমারও দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে ঘরের মধ্যে বইয়ে থাকে, পলাই থাকে, কাম হইবে? কি হবে? হাজরিন, যিনি দাওয়াত দেবে, যারা দাওয়াত দেবে তারা মেহমান। সুন্নাত, এটা সুন্নাত। ও সুন্নাত খালি এক লাগে আপনার ইসে এক পেয়ালায় বইয়ে সবাই 7 জন একখানে খাইলে সুন্নাত হয়ে যাবে? হ্যাঁ, কারে সুন্নাতকে বোঝো, সুন্নাত শেখছ, সুন্নাত শেখেন, সুন্নাত শেখেন, সুন্নাত বুঝবেন। কার অনুসরণ করবো আমি? আজকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজকে হাহাকার। কার অনুসরণ করবো আমি? অনুসরণ করার জন্য লোক বিশ্রাম দরকার আছে, আছে কি নাই? প্রয়োজনে ইস্তেকারা করার দরকার আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলবো আমার অনুসরণ করো। আর একজনের কাছে যাবেন, উনি বলে আমার অনুসরণ করো। সবচাইতে সহজ বুদ্ধি, আপনি ইস্তেখারা করেন, আল্লাহ আমি কার আনুগত্য স্বীকার করব, আমি কার অনুসরণ করব? সবাই তো আলেম দাবি করছি, সবাই পীর দাবি করছি, সবাই তো হেদায়েতের কেন্দ্র নিয়ে বসে রয়েছে আমরা। হাজরিন, এগুলো মুখের জিনিস নয়, এগুলো আমলের জিনিস। কিসের জিনিস? বলেন কিসের জিনিস? রাগ করলেন নাকি আমার কথা? হ্যাঁ, এটা রাগ হয়েছেন। কেরা কেরা রাগ হয়েছেন? আজ জাগান, ওই দেখছেন একজন আজ জাগাইছে। আমার কথা রাগন নাই, কেরা কেরা এটা দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, কারণ কথা হয়েছে কি, গরম ভাতে বিড়াল বেজা, আল হক মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে আমরা 4 জনকে আল্লাহ পাক বলছেন 4 জন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। কয়জন? 4 জন। নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। বলেন না সুবহানাল্লাহ। এখানে কয়জন? 3 জন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, উলিল আমর যারা, কারা? উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শহীদ, সালেহীন কিয়ামত পর্যন্ত জারি আছে, আছে কি নাই? কি নবীজির যুগে যারা শাহাদাত বরণ করছে, নবীর যুগে যারা ছিলেন তারাও কিন্তু, যারা যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে তারাও কিন্তু শাহাদাত বরণ করছেন, ঠিক কিনা কোন? যারা ঈমান নিয়ে, ঈমানের সাথে, নবীজির সাথে একত্রে সাহাবায়ে কেরাম, পরবর্তী প্রজন্ম যারা যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন বিভিন্ন অবস্থায়, তারা অনুসরণযোগ্য ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সালেহীন যারা, যারা আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, কোরআনকে মেনেছে, নবীজির সুন্নাতকে মেনেছে, তারা অনুসরণযোগ্য। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, কারণ অনুসরণযোগ্য বললেই কিন্তু অনুসরণ হয় না। আজকাল সব এখন অনুসরণ করে ইউটিউবকে। কাকে মুরিদ হয়েছে? কথা কান না, কার ছাত্র? এখন সব ইউটিউবের ছাত্র। ইউটিউবের ফজিলত যদি হইতো
ইউটিউবে যদি আপনার সোহবত হইতো, আল্লাহ কাছে অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। কার ঘোষণা? বলেন কার ঘোষণা? আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? যারা আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, তারা হলো সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সবাই কিন্তু না, সবাই কিন্তু না। কোরআন সকলের জন্য হেদায়েত নয়। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন ওই কিতাব, ত্রুটি মুক্ত। কোরআনে কি ভুল আছে? বলেন কোরআনে কি ভুল আছে? সুবহানাল্লাহ। ওই কিতাব ত্রুটি মুক্ত কিতাব। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য কোরআন হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। সবাই মনে করে যে সবাই কোরআন পড়লেই সব পেয়ে যাবে। যদি আল্লাহকে ভয় করে কোরআন পড়ো, আল্লাহকে পাবে। আর যদি বোঝার জন্য কোরআন পড়তে আসি, ইহুদি খ্রিস্টান নাসারা আছে না, বোঝার লেগে পড়ে, কথা কন না পড়ি, অনেকে হেদায়েত হয়, অনেকে কিন্তু আবার আউলেও আছে কি নাই, কি আছে কি নাই। হাজরিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, সবের জন্য নয়। আমরা মনে করি যে সবাই মনে হয় হেদায়েত হবে, সবাই মনে হেদায়েত হবে। হেদায়েতের মালিক কে? হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছেন, আবু জেহেল কিন্তু হেদায়েত পায় নাই। পাইছে? 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 নবীজির চাচা আবু তালেব, নবীজি এতটুকু বলেছেন, আপনি খালি বলেন, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, শুধু আমি সাক্ষী থাকি, আমি কিয়ামতে আপনাদের সুপারিশ করব। আর এই ডাইনে বাই তাকায়, ডাইনে বাই তাকায়, আমার বংশের লোকেরা কি কইবে? শেষ পর্যন্ত মোহাম্মদের ধর্মটা লইয়ে গেলা, মোহাম্মদের ধর্মটা নিয়ে গেলা কবরে, বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদেরটা নিয়ে গেলা। হাজরিন ভাইরা আমার, যাই হোক হাজরিন, এরপরে সে ওই বাপদাদারটাই খেয়াল করিয়া, আল্লাহ পাকের মঞ্জুরও হয় নাই, আর সে হেদায়েত নিতে পারে নাই, দুনিয়া থেকে সে ঈমান না নিয়েই সে চলে গেছে। হাজরিন, এজন্য হেদায়েতের মালিক কে? মালিক কে? এজন্য মনটাকে নরম রাখবেন, অহংকার মুক্ত, রিয়া মুক্ত, ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। বলেন না সুবহানাল্লাহ। আপনি যত বড় আলেম হন, যত বড় হাদি হন, ওলি হন, আপনাদের অহংকার থাকবে না। কি থাকবে না? বলেন কি থাকবে না? কি থাকবে না? অহংকার। নিরহংকার হতে হবে, নিরহংকার। টাকার গরম থাকবে না, এলেমের গরম থাকবে না, পয়সার গরম থাকবে না, সব কিছু বিলীন করে মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। বলেন না সুবহানাল্লাহ। নিজের আমিত্বকে বিলীন করে দাও, নিজের অস্তিত্ব, নিজের এলেম, ফকর, টাকা, গরম মিটাইয়া দাও, যদি কিছু পাইতে চাও। কি কিছু পাইতে চান? কে কে পাইতে চান দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। যদি কিছু পেতে চান, যদি নিয়ামত প্রাপ্ত হতে চান, যদি বড় হইতে চান, নিজেকে ছোট করে দেন। নিজেকে বলবেন আমি মাটি, আমি কি? বলেন আমি কি? বলেন সবাই আমি কি? বলেন আমি কি? মাটি। আল্লাহ কাছে খাঁটি। সুবহানাল্লাহ। নিজেকে বিলীন করে দেন, ছোট রাখেন। আমি কিছু না, আমি কিছু না। যদি আল্লাহ মানে ধরে, রক্ষা নাই। আল্লাহ ধরে, রক্ষা নাই। বুজুর্গি সব দেখা যাবে, বুজুর্গি সব দেখা যাবে সেখানে। সব কুতুবের লাগে দেখা হবে কোথায়? পোলের গোড়ায়। কোথায়? সবাই কর না কোথায়? একটু জোরে কর না কোথায়? সব কুতুবের সাথে দেখা হবে পোলের গোড়ায়। হাজরিন, আলেম বললে আলেম হয় না, হাদি বললে হাদি হয় না, পীর বললে পীর হয় না। সব হুজুরের সঙ্গে দেখা হবে পোলের গোড়ায়। কেরা সুদ খাইছো, কেরা ফাঁসেকেরটা খাইছো, কেরা হারাম খাইছো, সব ওখানে দেখা যাবে। ঠিক কিনা কন? এজন্য हाजरीन मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। নিজের আমিত্ব বিলীন করে দেন যদি আপনি বড় হতে চান। হস্তিকে মিটাইয়া দেন। আমাদের দেশে কদুর বিসি আছে না? এই কদুরাডি চেনেন? কদুরাডি চেনেন? চেনেন? আমাদের দেশে কদুরাডি, এবার জামের আডি, এবার কাঁড়ালের আডি আছে না? বিচি বিচি আছে কি নাই? এটা কি করে? বয়মে সাজাইয়া রাখে না? এক কথা কান না, এটা বয়মে সাজাই রাখে। বয়মে সাজাই রাখলে গাছ হইবে? এক কথা কান না। আপনার বুজুর্গ গেলেই আপনি বইয়া থাকেন, কাম হইবে? পানি দিলে পর ওইটা মজে পচে গলে মাটিতে মিলে যাবে। কে দানা খাক মে মিলকার
গোলে গুলজার হতা হ্যায়, বলেন না সুবহানাল্লাহ। এটা মাটিতে বিলীন হইয়া সুন্দর একটা চারা গাছ হবে, সে চারা গাছ থেকে সুন্দর বড় গাছ হবে, বড় গাছ থেকে ওখানে ফল হবে, ওই ফল আপনি ভক্ষণ করবেন, তখন খাইতে সুস্বাদু মিষ্টি লাগবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হইতেছে নাকি আপনাদের? কি কষ্ট হয় নাকি আপনাদের? মুখতাসার করে দিচ্ছি, সমস্যা নেই। হাজী সাহেব তাবারকের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। আমরা বলে কষ্ট করে তাবারকের ব্যবস্থা আসছে, কিন্তু খারাপ অবস্থায় কেউ তাবারক দেবে না, এও ঠিক কথা বলছেন তো। বাইরে বই আপনার বসে থাকবেন আর তাবারকের সময় লাইন দেবেন, এ কিন্তু কাজ হবে না। কিন্তু হাজী সাহেব অল্প গেট কিন্তু বন্ধ করে দেবে। হাজিরিন, একটু মস্কারি করলাম, কি হাসি খুশি তো লাগে, একটু লাগে না ভাই? হাজিরিন, যাই হোক, তো কথা হচ্ছে নিজের আমিত্বকে বিলীন করতে হবে। যদি আমি বড় হইতে চাই, কি হইতে চাই একটু বলেন না, কি হইতে চাই? পাশে বসা, পাশে বসা, পাশে চেয়ার দিয়ে বসাও, চেয়ার দিয়ে বসা, বসা। যদি বড় হইতে চান, নিজেকে বিলীন করেন। কি করবেন? কি করবেন? আমি হাজী সাহেব, কি সাহেব? একথা কান না, হাজী সাহেব। আল্লাহ কি কইছে? নামাজ কার জন্য? একথা কান না। আমি আলেম সাহেব, আমি মৌলানা সাহেব, আমি পীর সাহেব, আমি অমুক সাহেব, আমি সমুক সাহেব। কি কাম কার জন্য করি? কার জন্য করি? আমার মধ্যে ভাব হয় যে আমি অমুক, আমি অমুক, সব কিন্তু শেষ। এই ভাবটা আসতে পারবে না। এই ভাবটা যদি আপনি মিটাইতে পারেন, তাহলে আপনি বুজুর্গ হয়েছেন। এই অবস্থানে মিটাইতে পারেন, তাহলে আপনি বুজুর্গ। আর ওই ভাব লইয়া যদি আপনি থাকেন যে আমি আলেম, আমি মুফতি, আমি মুফাসসির, আমি পীর, হাজিরিন, আপনার কিচ্ছু নাই। নিজেকে বিলীন করবেন, নিজের আমিত্বকে ছোট করে দিবেন, আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ মানুষের চোখে আমারে বড় করে দাও, আমার চোখে আমারে ছোট করে দাও। নবীজির দোয়া, কার দোয়া? রহমাতুল্লিল আলামিন দোয়া করেছেন, আল্লাহ আমার চোখে তুমি আমাকে ছোট করে দাও, মানুষের চোখে তুমি আমাকে বড় করে দাও। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠিক কিনা কম? মনে রাখবেন কথাটা। নিজে যাকে বড় বলে সে বড় না, লোকে যারে বড় কয় বড় সেই হয়। হাজরিন, ভাইরা আমার, তাই আজকে আমরা এখানে হাজির হয়েছি আল্লাহওয়ালা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? এজন্য ইখলাসের সহিত ইবাদত করবেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীজিকে আল্লাহ বলেছেন যে আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। কার ইবাদত? বলেন, নবীজি কার ইবাদত করেছেন? আল্লাহর ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? কে কে আল্লাহর ইবাদত করব? নারায়ে তাকবীর। আমরা কি পীরের ইবাদত করি? নবীর ইবাদত করি? কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমল আখলাক, সিরাত সুরাত, লেবাস পোশাক, কাজকর্ম সবকিছু সুন্নাত তরিকা হবে, মডেল, এবং ইখলাসের সহিত কাজ হবে। কিসের সহিত? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন কোন ইবাদত দেন নাই যার মধ্যে খুলুসিয়াত নেই, ইখলাস নেই। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করবেন? কাকে কাকে ভয় করব? কাকে? কে কে আল্লাহকে ভয় করি? নারায়ে তাকবীর। আল্লাহকে ভয় করবেন। নামাজে দাঁড়াবেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলছেন, তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। তাহলে যদি মনে করতে নাও পারো, এই যে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যতক্ষণ বোধহয় এই মানসিকতা তৈরি না হবে, মনে করবেন আপনি এখনো আপনার দিলটা ক্লিয়ার হয় নাই। কারণ নামাজে দাঁড়াইছেন, মনে পড়ছে বাড়ির কথা, মনে পড়ছে বিবির কথা, মনে পড়ছে দোকানের ক্যাশ বাস্কের কথা। কি কথা কান না? কি বুঝবেন যে আপনার এটা ক্লিয়ার হয় নাই, এখনো আপনার অন্তর পরিষ্কার হয় নাই, এখনো পরিষ্কার হয় নাই। শয়তানের ওয়াসওয়াসা আপনার কলবে হচ্ছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, দাগা দিচ্ছে আপনার আমলকে শেষ করার জন্য। ঠিক কিনা কন? হাজরিন, এজন্য ইখলাসের সাথে খেদমত করতে হবে, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে কোন রকম দুনিয়াদারি আসতে পারবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, কুরবানি বলো, দান বলো, কার জন্য? বলেন, কার জন্য? কে কে আল্লাহ? কি হাত তুলে মনে আছে কি নাই? যে ব্যক্তি হাত তুললে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করে। বলেন না সুবহানাল্লাহ। কি হাত নামাইয়া দোয়া করবেন?
কে কথা কান না? নামাজ দোয়া করবেন না? কে কথা কান না? হাত উঠাইয়া কে কে দোয়া করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাত উঠাইয়া দোয়া করা এটা বিনয়ী নমনীয় হওয়ার লক্ষণ, বলেন না সুবহানাল্লাহ। সুন্নাত হচ্ছে হাত তুলে দোয়া করা। আপনি সুন্নাত বলেন, সুন্নাত বলেন, সুন্নাতে হাত উঠাইয়া দোয়া করা সুন্নাত। হাজিরিন, আর দোয়া মুখুল ইবাদা, বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের মূল হচ্ছে দোয়া। মূল কি? মূল কি? দোয়া। মনে রাখবেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব, বলেন না সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাবো? কে কে আল্লাহর কাছে চাবো? নারায়ে তাকবীর। আল্লাহর কাছে চাবো, যা চাবো আল্লাহর কাছে। কি না পীরের কাছে চাবো? বাবা দাও, বাবা দাও, বাবা দাও। কি কাটতে চাবো? মারতে চাবো, মা দাও, মা দাও। কাটতে চাবো? বলেন কাটতে চাবো? বাবা দাও, বাপেরটে, মায়েরটে, মামুরটে, চাচারটে। কাটতে চাবো? কে কে আল্লাহর কাছে দেখতে চাই? নারায়ে তাকবীর। কোন মানুষ কাউকে কিছু দিতে পারে না, পারে দোয়া করতে। কি করতে? ওসিলা। ওসিলা আছে কি নাই? ওসিলা আছে কি নাই? ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়া দোয়া করছে না? বলেন, ওমর রাদিয়াল্লাহু দোয়া করছে না? হাজরিন ভাইরা আমার, ওসিলা দিয়ে দোয়া করা এটা সুন্নাত পদ্ধতি। আউলিয়া কেরাম, বুজুর্গিন, নবী রাসূলগণের ওসিলা দিয়া, বদরি সাহাবীদের ওসিলা দিয়া, হাজরিন আউলিয়া কেরাম ওসিলা দিয়া দোয়া করা জায়েজ, সুন্নাত পদ্ধতি। কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না, চাবো আমরা আল্লাহর কাছে। কার কাছে? কে কে আল্লাহর কাছে দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজরিন, নামাজের পরে মোনাজাত আছে কি নাই? তাসবিহ তাহলিল আছে, জিকির আজকার আছে, আছে না? আছে না? হাজরিন ভাইরা আমার, যাই হোক, একটা ঘটনা বলবো। বলবো বলবো আমল করবেন। যদি আমল করেন হেলে কমু, নাইলে কমু না। আমার জবান দিতে হবে, আমল করব, ওয়াদা করতে হইবে। কে মোনাজাত করবো আমাদের ঠিক মতন? কে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে হবে? কে ঠিক আছে? আরাফার দিন দোয়া করতে হবে। দ্বীপ্রহরের সময় দোয়া চলবে। কি চলবে? জুমার 2 খুতবা মাঝখানে দোয়া করতে হবে। আজানের পরে দোয়া কবুলের সময় আছে কি নাই? সুবহানাল্লাহ। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, দ্বীপ্রহরের সময়, হাজরিন 2 খুতবার, জুমার 2 খুতবার মাঝখানে, আজান ইকামতের মাঝখানে, হাজরিন। এরপরে আপনার জুমার দিনে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের রজনীতে দোয়া কবুল হয়, নামাজের বাদে দোয়া কবুল হয়, বলেন না সুবহানাল্লাহ। এই সময়গুলি আমরা হাত তুলে দোয়া করব। কে কে হাত তুলে দোয়া করবো দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এই শর্তে কিন্তু আমি কইতেছি ঘটনা, নাহলে কিন্তু কিয়ামতে আমরা জবাব দিতে হবে। হাজরিন, নবীজির সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রওনা হয়েছে। হঠাৎ করে পথের মধ্যে রওনা হওয়ার আগে এক মুনাফিক খুব সুন্দর মুসলমানি লেবাস পোশাক পরিয়া তাকে বলে, তুমি একলা যাও, আমি তোমার লাগে যাইতে চাই। তিনি দেখলেন যে সফরে আমি একা, একটা লোক যদি সঙ্গে পাই ভালো হয় না? কি ভাই, একা ভালো না সঙ্গী সাথী ভালো? বলেন বলেন বলেন, একা ভালো না সঙ্গী সাথী ভালো? সঙ্গী সাথী নিয়ে গেলে ভালো। সবাই একসাথে আছে, রওনা হয়েছে। হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, রেস্ট করতেছে, বিশ্রাম করছে। ক্লান্ত হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ঘুমাইছে, ঘুম ভাঙছে, ভাঙিয়ে দেখে যায়েদ রাদিয়াল্লাহু হাত পা বাঁধিয়ে রাখছে। নাউজুবিল্লাহ কইবেন না? হাত পা বাঁধিয়ে রাখছে। কি ব্যাপার, আমার হাত পা বাঁধছো কা? এখন গলার মধ্যে ছুরি ধরছে, যে তোরে মারিয়ে নাও। মানে তোমাকে আমার সঙ্গী হিসেবে নিছি, আমার সহযোগিতার জন্য, তুমি বলছো আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, তোমাকে মেরে ফেলবো। আমার মারলে কি হইবে? তোমারে মারলে মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইবে, এর লেগে তোমারে মারবে। নাউজুবিল্লাহ আসতে কইলেন? একটু জোরে কান না, নাউজুবিল্লাহ। হাজরিন, এরপরে আপনার ভাইরা আমার, এরপরে সে ছুরি ধরছে। যায়েদ যখন কুল কিনারা না পাইয়া আসমানের দিকে তাকাইয়া হৃদয় দিয়ে মহান রব্বুল আলামিনকে সাহায্য চাইলেন। আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো, বলেন না সুবহানাল্লাহ। আগিসনি ইয়া রহমান। হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসছে, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না, বলেন না সুবহানাল্লাহ। লাফাইয়া উঠছে। কেরা লাফাইয়া উঠছে? মুনাফিক লাফাইয়া উঠছে। কে লাফাইয়া উঠছে? লাফ দিয়ে উঠছে। কোথায় যে আওয়াজ, কোনো লোক নাই, মানুষ নাই, জন নাই। হঠাৎ চমকাই গেছে। কি ব্যাপার? হাজরিন,
এরপরে কোনো লোকজন দেখে না, আবার ছুরি ধরছে, দেবে পোষ। এর মধ্যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিয়ে উঠলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। আবার আওয়াজ আসছে, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। বলেন সুবহানাল্লাহ। আবার সে চমকাই গেছে। তৃতীয়বার এবার সে প্ল্যান করছে যে এবার পোজ দেবই, যা হয় হবে। এবার সে এমনিসে পোজ দেবে গলার মধ্যে, গলাটা আপনার এই জেসেম থেকে মাথাকে আলোক করবে, এই প্ল্যানে সে পোজ দেবে। দেওয়ার আগে হাজরিন এমনিসে দেবেই দেবে। এর মধ্যে আবার জায়েদ রাদিয়াল্লাহু আনহু মন দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। বিকট আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। এখন তো কম্পন শুরু হয়ে গেছে এই মুনাফিকের মধ্যে। এর মধ্যে হঠাৎ করিয়া একটা ঘোড়ার পিঠে একটা যুবক ছেলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন। টেলিফোন ছিল, কথা কান নাকা। রাডার ছিল, কি কথা কান নাকা। হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার ছিল এগুলি। রাডার কোন জায়গায় হোয়াটসঅ্যাপ দিছে, কল করছে কোথায়, কোথায় কল দিচ্ছে? আল্লাহর কাছে কল দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহকে কল করেছে, আগিসনি ইয়া রহমান, আল্লাহ পাঠাই দিয়েছে সাহায্যকারী। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল হাজির আইসে গেছে। আইসে যুবক ছেলে, সবুজ পাগড়িওয়ালা, সুন্দর ধবধবে পোশাক, যুবক ঘোড়ার পিঠে নাইমে আপনার মুনাফিকটা কলারটা ধরিয়ে দিয়েছে এক কোপ তরবারি দিয়ে, গর্দানটা পড়ে গেল। মাথার থেকে এই ধর থেকে মাথাটা আলোক হয়ে গেল। এরপরে আসিয়া ওই জায়েদ রাদিয়াল্লাহু আনহু হাত পা খুলে দিলেন। জায়েদ বলে যে আপনি কে? আমি তো আল্লাহকে ডাকছি, আপনি কে? আমি রুহুল আমিন জিবরাইল। এটা আসতে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি রুহুল আমিন জিবরাইল। যখন তুমি প্রথম ডাক দিয়েছো আগিসনি ইয়া রহমান, আমি তখন ছিলাম প্রথম আসমানে। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা ছিলাম। যখন তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, আমি তখন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কেও জিবরাইল তুই কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। এরপরে তুমি দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাক দিয়েছো আগিসনি ইয়া রহমান, তখন ছিলাম আমি প্রথম আসমানে। সুবহানাল্লাহ কান। সেখান থেকে বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। তৃতীয়বার যখন তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, তখন ছিলাম আমি জমিনে। বলেন না সুবহানাল্লাহ। তখন আমি বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। বলেন না সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ডাক দেয়, আমার আল্লাহ সেই বান্দাকে ফেরত দেয় না। বলেন না সুবহানাল্লাহ। দোয়ালয়ে কোনো ফতোয়াবাজি দরকার নাই। কি দোয়ালয়ে ফতোয়া দরকার আছে? দোয়ালে ফতোয়া ইস্তেমাই ইনফিরাদি কত মসলা, কত মসলা। ইস্তেমাই কোনো দোয়া নাই, সব দোয়া হইছে ব্যক্তিগত। কি বলে কি বলে না? কয় কি কয় না? কি ইস্তেমাই দোয়া আছে কি নাই? আদম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি দয়া না করেন, ক্ষমা না করেন, জৈলু খায়ের হয়ে যাব। তো এখানে যে রব্বানা, এখানে কি আমার প্রভু না আমাদের প্রভু? বলেন বলেন, কাদের প্রভু? আমাদের প্রভু। বলেন না সুবহানাল্লাহ। ইস্তেমাই দোয়া আছে কি নাই? কথা কান না, ইস্তেমাই দোয়া আছে কি নাই? তোমরা তালাশ করে পাও না, এটা লেখাপড়া করো, লেখাপড়া করলেই তোমরা পাবা। আর যদি কাও না আমার ওস্তাদে কইছে, ওস্তাদের বই রয়েছে, ওস্তাদ দলিল না কোরআন সুন্নাহ নবী আল্লাহ রাসূল দলিল, ঠিক কিনা কোন? হাজরিন, এজন্য স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। আপনি একটা পড়ছেন, একটা বই রয়েছেন, যে 10টা পড়তে আপনি হ্যারে মানবেন না, আপনি একটা যে পড়তে হ্যারটা মানবেন। কথা কান না কা, 10টা যে পড়ছে তারটা মানবেন, ঠিক কিনা কোন? খেয়াল রাখবেন হাজরিন, দোয়া করবেন হাজরিন, রব্বি আমার প্রভু, রব্বানা আমাদের প্রভু। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন
রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর অসুস্থ হয়ে শেষ সময় এসে যখন জিহ্বাটার মধ্যে ধরে বসেছে, আল্লাহ জিকির করছে, তখন তিনি ভয় পেয়ে আমার জিকিরটাও বন্ধ হয়ে যাবে। তখন তিনি দোয়া করেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে ফেললেন। জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিলেন, যাও দুইটা পাও দিয়ে আঘাত করলেন, সেখান থেকে নহর দুইটা কুয়া হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। পানি প্রবাহিত হয়েছে, একটা পানি গরম বলতে কি নরমাল, আর একটা ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। আমিও সেই পানি দিয়ে গোসল করছি, আলহামদুলিল্লাহ। আমি সেখানে গেছি, সেই কুয়ার থেকে পানি উড়ে গোসল করছি, আলহামদুলিল্লাহ, ইরাকে। হাজরিন, এবং আইয়ুব আলাইহিস সালাম মাজার সেখানে জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। 99 সালে, আজ থেকে প্রায় 24 বছর আগে। 24 বছর হয়েছে না? 24 বছর আগের ঘটনা। ভাইরা আমার, হাজরিন, এই জন্য খালি কেতাব পড়লে হবে না, ঘোরো, সায়ের করো। খালি কেতাবের মধ্যে বইয়ে থাকবেন, সায়ের করবেন না, সীমাবদ্ধ হয়ে যাবেন। এজন্য ঘুরলে জ্ঞান বাড়ে, ঠিক কিনা কম? কোরআনে পড়ছেন না বেবাবেল হারুত ও মারুত, কি হারুত মারুত দুজন ফেরেশতা, কোরআনে পড়ছেন না? আমি কুয়াটা দেখিয়েছি, আলহামদুলিল্লাহ। যেই কুয়ায় তাদের শাস্তি হচ্ছে, সেই কুয়াতে কিন্তু দেখে আসছি, আলহামদুলিল্লাহ। হাজরিন, ভাইরা আমার, এগুলি বুঝবেন। যাই হোক, কথা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর ইবাদত করব, ইখলাস দিয়ে খেদমত করব, ইখলাস দিয়ে ইবাদত করব। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া নিয়ে এখানে কোনো বিষয় নাই। কোন মুফতি সাহেব কি বলবে, কোনো মুফতির দরকার নাই। আমার আল্লাহ বলছে আমার দেশে আমি তোমারে দেবো, কিসের মুফতি? ঠিক কিনা কর? আল্লাহ কাছে বলবেন, কোন আলেমের ফতোয়া শুনবেন না। কে কে শুনবেন আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। আমরা কি ভূতের ডে চাই? এই কথা কান না কা। আমরা কি মূর্তির ডে চাই? কার ডে চাই? আমরা কবরে চাই, মাজারে চাই, কার কাছে চাই? বলেন, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আকীদা ঠিক রাখবেন, অবশ্যই আকীদা ঠিক রাখার বিষয় আছে। আকীদা ঠিক রেখে না চাইলে কিন্তু শিরক হয়ে যাবে। কথা বুঝবেন? আকীদা সঠিক রেখে যদি আপনি না চান, শিরক হয়ে যাবে। যাই হোক, নামাজের পরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়। এজন্য হাত তুলে মোনাজাত করে একটা সুন্নাত পদ্ধতি। আপনি একজন সাহাবীর থেকে দলিল পান নাই, দলিল তো সাহাবীতে 1.25 লাখ। কয়জন সাহাবী? এই কথা কান না কা। সাহাবী কয়জন? আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। কন্না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার সাহাবীরা তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। নবীজি বলেছেন, আমি আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। কন্না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা বলেন, ইয়া রাসূল, সেটা কোনটা? সেই দলটা কারা? নবীজি বলেন, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমাকে এবং আমার সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করবে, সেই এক প্রকার নাজাতপ্রাপ্ত দলের লোক তারা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, সকলের উপরে সুধারণা রাখবেন। ঠিক কিনা কন? কি ভালো ধারণা রাখবেন না? না আবার যে আপনি ইমাম সাহেব পিটে শুরু হবে, এই কথা কন না। কবরের জবাব কার? সওয়াল জবাব কার? আমারটা আমার, তারটা তার। ঠিক কিনা কন? এজন্য আমার আমল করা দরকার, আমি আমল করব। রাজি আছেন তো? এ নিয়ে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, এ নিয়ে কোনো সমালোচনা নাই, শিকায়েত নাই। মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাই হিসেবে চলতে চাই। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, ভাইরা আমার, মনে রাখবেন এসারসিলা শরীফের খেদমত, ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্বাজানকে ইজাজত দিয়েছেন। তার ইজাজতে এই বাংলা, আসাম, সমস্ত জায়গায় তার খেদমত, শুধু বাংলাদেশই নয়, আরও তার খেদমত আছে। সৌদি বাদশাকে বড় আব্বা সৌদি বাদশার কোষাগারে তিনি রিলিফ পাঠিয়েছেন। সৌদি বাদশাহ আমার বড় আব্বাকে চিঠি লিখেছেন, জালালাতুল মুলক মালিক আব্দুল আজিজ, তিনি চিঠি লিখেছেন আমার বড় আব্বার কাছে। বলে আলহামদুলিল্লাহ। এভাবে করে সারা পৃথিবীতে আমাদের খেদমত চলছে।
পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিতে সরসিনা মাদ্রাসার ছাত্র আছে আলহামদুলিল্লাহ। এই সেদিন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে এই মালয়েশিয়া মালায়া ইউনিভার্সিটি প্রোগ্রাম করেছি, সেখানে আমার মাদ্রাসার ছাত্র আছে আলহামদুলিল্লাহ। টিচার সেখানে শিক্ষক, এমন না যে ছাত্র, এটা মনে করবেন না, ওখানে তারা শিক্ষক আলহামদুলিল্লাহ। প্রায় 900 একর জমির উপরে মালায়া ইউনিভার্সিটি, 900 একর। আমাকে তার সংবর্ধনা দিয়েছে, আমি সেখানে গিয়েছি, প্রোগ্রাম করেছি, হাজিরি। এরকম মদিনা ইউনিভার্সিটিতে আছে, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আছে, কিং সৌদে আছে, এরপরে আপনার এই আল আজহার আর শরীফ, এই যে আমরা মিশরে জামে আল আজহার সেখানে আছে। এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার ছেলেরা আছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে এই দরবারের খেদমত চলছে। আপনার এই দরবারের সাথে থাকবেন, আল্লাহর দিনের জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন। কে কে রাজি আছেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজির, সারা বাংলাদেশে দিনিয়া মাদ্রাসার বর্তমান খেদমত চলছে। কি খেদমত? বলেন কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। কওমি আলারাও এখন চলে গেছে সরকারি নীতিমালার মধ্যে, ভবিষ্যতে যতটুকু আছে তাও যাবে। এরপরে আলিয়া আলারা তো পুরো শেষ। 4,500 আলিয়া মাদ্রাসা বাংলাদেশে। আমার দাদা বড় আব্বা 4,500 লিস্ট করে আলিয়া মাদ্রাসা আমরা করেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকার আমার দাদাকে অ্যাওয়ার্ড দিয়েছে, পুরস্কার দিয়েছে, গোল্ড মেডেল। এটা কি দুনিয়ার জন্য? বলেন, এটা দুনিয়াবি হাইসিয়াতে, কিন্তু এই সম্মানটা ইসলামের, ঠিক কিনা কন? হাজরিন ভাইরা আমার, এইভাবে করে খেদমত তারা করছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই 2,500 দিনিয়া মাদ্রাসা তিনি করে গেছেন আলহামদুলিল্লাহ। এখন মক্তব শিক্ষা আমাদের শুরু হয়েছে সারা বাংলাদেশে। প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আল্লাহ যদি কবুল করে মক্তবের খেদমত হবে, যেখানে সকালবেলা আপনার ছোট শিশু বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বুড়া হুজুররা যারা আছেন, আমার বুড়া চাচা বাবা আছেন না, অনেকে আছেন না, কি ভাই বুড়া আছেন না, বুড়া ভাইরা, আপনার এই মাদ্রাসা যাইতে পারেন, পড়তে পারেন। কেরাত অনেকে শুদ্ধ নাই, হাজরিন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নৈশ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজা? যদি আমরা এলাকায় করি, আপনারা কি আমাকে সাহায্য করবেন? কে কে করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনার একটা সন্তানকে সরসিনা মাদ্রাসায় দিবেন, এই অজপরা গায়ে এই যত মাদ্রাসায় ছাত্র দেবেন, ছাত্র মানে আপত্তি নাই, কিন্তু আপনার পরিবারে একটা ছেলে সরসিনা মাদ্রাসায় দেবেন, যেখান থেকে ওলি হয়ে, আলেম হয়ে, আল্লাহওয়ালা হয়ে, সুন্নাত শিক্ষা করে আপনার গ্রামে এসে দিনের তালিম, হেদায়েতের তালিম দেবে। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন ভাইরা আমার, মনে করি না যে আমরা মনে হয় সব মনে হয় এলোমেলো অবস্থা। না ভাই, আমার দাদা যান শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যিনি ফাজাইল আমল লেখছেন না, ফাজাইল আমল বই আছে না, এই সাহারানপুর মাদ্রাসা মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার তিনি তখন শাইখুল হাদিস ছিলেন। আমার দাদা যান তার ছাত্র, কথা বুঝবেন। এই হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দের আপনার এই তৎকালীন শাইখুল হাদিস ছিলেন, তখন আমার বড় আব্বা চিঠি লিখছে যে আপনি 2 জন শিক্ষক দেবেন আমারে। এই যে আপনার তকি ওসমানী, পাকিস্তানের এই যে আপনার যে বিচারপতি ছিলেন তকি ওসমানী, ওনার আব্বা এই আপনার মৌলানা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তাকে বড় আব্বা চাইছিলেন, এবং সেও আসার ইচ্ছা ছিল, কিন্তু দূরত্বের কারণে সরসিনা মহাদ্দেশে হইতে পারেন নাই। কথা বলতেন, পাকিস্তানের সেই সুপ্রিম কোর্টের বিচারপতি তকি ওসমানী, তার সাথে আমার মদিনা শরীফে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উনি বড় মাপের, উনি অনেক বড় মাপের আলেম এবং অমায়িক আলহামদুলিল্লাহ। আমি তার ব্যবহারে খুবই সন্তুষ্ট। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে যে আমাদের সাথে অনেকে অনেক বিরোধ করে, আছে কি নাই? কি আমাদের কোনো ভেদাভেদ আছে? অনেকে মিলাদ কিয়াম করে, অনেকে করে না, কি আছে না? এই কিয়ামটা কি? মুস্তাহাসান। এটা কি? এটা কি? মুস্তাহাসান। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, জায়েজ। এটা কি? জায়েজ। শহীদ মিনারে যারা ফুল দেয়, হেরে তো ফতোয়া দেন না, কি মূর্তির সামনে মাথাটা দেয় নোয়াইয়া রায়, হেকাল কিছু কর না। আর মিলাদে কিয়াম করলেই আপনার সব বেদাত হয়ে যায়, বেদাতের ঝুড়ি নিয়ে বসে আছেন। হাজরিন, বেদাত কোনটা, শরিয়ত কোনটা, সরসিনাকে শিখানোর দরকার নাই, ঠিক কিনা কন? সরসিনা শরীফ জানে কোনটা বেদাত কোনটা সুন্নাত, এটা সরসিনার জানা আছে। আপনারা সেই মাসলাককে মেনে চলবেন। আমরা কিন্তু গোড়া না, কট্টর না, ইফরাদ না, তাফরিদ না, খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা, ঠিক কিনা কন? যদি কেউ কিয়াম করে তার সঙ্গে আমার যুদ্ধ নাই, ঝগড়া নাই। যদি কেউ না করে তার লাগে আমার কোনো ঝগড়া নাই। কি কথা বুঝছেন? কিন্তু ফুরফুরা হুজুর ফতোয়া দিয়েছেন, আমি মৌলুদ শরীফে কিয়াম করা ভালোই মনে করি। যদি কেউ দাঁড়ায়
তাকে জোর করে বসাইবে না, যদি কেউ বসিয়ে থাকে তাকে জবরদস্তি করে দাঁড় করাইবেন, এগুলি ভালো নয়। সুন্নাত তিন প্রকার: সুন্নাতে সাহাবা, সুন্নাতে উম্মত, সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ঝগড়ার কিছু নাই, এগুলির ফেরকা করার কোনো সুযোগ নাই। এখন দেশ নিয়ে বিপদ, দেশ থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, রাষ্ট্র থাকবে কি থাকবে না, সংবিধান থাকবে কি থাকবে না, এই নিয়ে চলছে ঝগড়া। দেশের ইস্যুতে, দিনের ইস্যুতে সকল মতভেদ ভুলে আমরা সকলেই ঐক্যবদ্ধ। কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করবে না, আমিন। যাই হোক হাজরিন, আমাদের আমল হবে সুন্নত অনুযায়ী। কি অনুযায়ী? বলেন কি অনুযায়ী? সুন্নত অনুযায়ী আপনারা আমল করতে রাজি আছেন? অনেকে বলে আশেকে রসুল, মদ খায়, নামাজ পড়ে না, জুয়া খেলে, আশেকে রসুল। আছে কি নাই? এই কথা কান্না, আছে কি নাই? কি আশেকে রসুল হইল? আশেকে রসুল হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কি আপনারা আশেকে রসুল হইতে রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, উত্তম আদর্শ নবীজিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে কে কে যাইতে চাই? দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। আমাদের টুপি হবে নবীজির তরিকায়। কার তরিকায়? বলেন বলেন বলেন, কার তরিকায়? নবীজির মাথায় টুপি ছিল না? কথা কান না, খালি মাথায় নামাজ পড়ছে। এই কথা কান না কা? এখন তো খালি মাথায় ফতোয়া চলছে, নামাজ পড়ছে। কি খালি মাথায় ফতোয়া আছে কি নাই? অনেকে বলে কি বলে না, আমরা খালি মাথায় নামাজ পড়বো না টুপি দিয়ে পড়বো? আমরা সবসময় টুপি রাখবো না ছাড়বো? কে কে টুপি রাখবেন দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাজরিন, নবীজি সাহাবায়ে কেরাম তাদের মাথায় টুপি ছিল গোল চাপা টুপি। কানা কেমামে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। নবীজি সাহাবায়ে কেরাম তাদের মাথায় টুপি ছিল গোল চাপা টুপি, না জালি টুপি? এই কথা কান না কা? খাড়া টুপি? এই কথা কান না কা? তালি টুপি? এই কথা কান না কা? কিস্তি? কি টুপি? গোল চাপা টুপি। কি টুপি? কে কে গোল চাপা টুপি দেবেন দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। জামা কিরম ছিল? কানা ভরা? এক কথা কান না কা? জামা যত লম্বাই হোক, যদি কানা ভরা হয় সুন্নাত আদায় হবে না। এ বুজুর্গি অনেক শেষ। অনেক আলেম আছেন যারা কানা ভরা পরে, ওদিকে সুন্নতে ওয়াজ করছেন, নিজের মধ্যে সুন্নাত নাই। আছে কি নাই? এজন্য নিজে যা করেন না অপর কিছু উপদেশ দেবেন না। এজন্য জামা যত লম্বাই হোক, জামা হবে লম্বা নেসপেসাক গোল জামা। কি জামা? লম্বা নেসপেসাক গোল জামা। এক বুতাম আমরা পরি, ওয়ালাউ বিশাওকাতিন, একটা বুতাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির নাতি, কারবালার ময়দানে শহীদ হয়েছেন 10ই মুহররম। তার জামা মোবারকটা ছিল এক বুতাম। ইস্তাম্বুলের জাদুঘরে জামাটা আছে। কন্যা আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদের জামা কি হবে? কি কথা কান না? এক বুতাম লম্বা নেসপেসাক গোল জামা। কে কে পড়তে রাজি দেখতে চাই। নারে তাকবীর। কি এটা কি সরসিনার জামা? এক কথা কান না? সরসিনার জামা না, সুন্নাত তরিকা। বলে আলহামদুলিল্লাহ। আমাদের মুখে কি হবে? কন্যাকা মুখে কি হবে? সবাই হাত দেন, হাত দেন, হাত দেন। কি হবে? কি হবে? অনেকে তো দাড়ি ছাড়ছেন, অনেকে কামাইছেন। দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি? হারাম। আপনি হারামের গুনাহ করবেন না ছাড়বেন? কি কথা কান না কা? হারামের গুনাহ করবেন না ছাড়বেন? কেরা কেরা ছাড়বেন দেখতে চাই। নারে তাকবীর। হাজরিন ভাইরা আমার, দাড়ি রাখা হচ্ছে। দাড়ি রাখা কি? অনেকে কয় সুন্নাত। সুন্নাত আমল না করলে কি হয়? ভালো করিয়া কামান। নাউজুবিল্লাহ। দাড়ি কামান কি? দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ, কাসসু শাওয়ারিব ফুল্লুহা। দাড়িকে লম্বা করে, মোছকে খাটো করো। অনেকে আবার মোছ চাম ছাড়া দেয়। কি ছাড়া দেয়? অনেকে সেইবো করে। এটা কিন্তু সুন্নাত না, মনে রাখবেন। সুন্নাত কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক দিয়ে, হুজুর সেওয়াক দিয়ে এবারে ধরতেন। ধরে এই ঠোঁট আছে না, ঠোঁটের এই রেখাটা, রেখার নিচের অংশগুলি, রেখার নিচের অংশের যেই আপনার পশমগুলা মোষ, এটা কেটে ফেলতেন। কন্যা সুবহানাল্লাহ।
এখন তো আধুনিক চিরুনি হয়েছে, অনেক অত্যাধুনিক হয়েছে, ঠিক কিনা কন? অনেকে শেভ করে, চামচাটা দেয়, এগুলি কিন্তু সুন্নাত না, কথা মনে রাখবেন। হারাম হারাম যে বিষয়টা সেটা হবে না ঠিকই, কিন্তু সুন্নাত হচ্ছে এইভাবে কাটা। কিরকম কাটা? এই যে ঠোঁটের রেখার নিচে অংশ, কথা বুঝবেন। যাই হোক, আমাদের দাড়ি হবে কার মতন? নবীজির মতন দাড়ি রাখতে কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আপনারা কি নবীজির মতন দাড়ি রাখতে রাজি আছেন? কি ওয়াদা দেবেন আমার সাথে আজকে? কেরা কেরা ওয়াদা করবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আজকে অনেক ভাই এই মজলিসে আছেন দাড়িওয়ালা, কিওয়ালা? অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছেটেছেন, আছে কি নাই? মানুষের ভুল আছে কি নাই? ভুল সংশোধন করার দরকার আছে কি নাই? কি মানুষের ভুল আছে কি নাই? বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে আজকে অনেকে দাড়ি কেটেছেন, দাড়ি কামিয়ে দাড়ি ছেটেছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজির নমুনায় কে কে চেহারা কামেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান, হাত নামান। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছেটেছেন, কামিয়েছেন, আছে কি নাই? জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। এটা দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন তারা বসবেন না, বিশেষ দোয়া হবে। যারা দাঁড়িয়েছেন তারা বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? বাবা, নবীজির সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসে আসে বসে আছেন? দাঁড়ান বাবা। হিন্দুর নমুনায় কেউ কবরে যাও না, কবরে যাও নবীজির চেহারা নিয়ে কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের চেহারায়, এদের ইমানে নূর দান করে। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। বসে যান, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লাগবে কয়জন? এ বাবা, কোন লাগবে কয়জন? একজন। একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয়, দাড়িওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আজকের মাহফিলটা কামিয়াব। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাবা, নবীজিকে ভালোবাসো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদান। নবীজি বলেছেন, হাজরিয়ে শেষ জামানায় যে ব্যক্তি সুন্নতের আমল করবে তার আমলনামায় 100 শহীদের সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজিরিন, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি। আজকে খালেদ দিলে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। বলে আল্লাহুম্মা আমিন। কি ভাই, তওবা করা যাইবে? কেরা কেরা তওবা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজকে খালেদ দিলে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। বলে আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদ দিলে তওবা করবেন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदगी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নেকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাকার, ভিসিআর শুনবেন দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি এ বাবা? পর্দা করা কি ফরজ? মানুষ পর্দা করতে চায় না, পর্দা করতে পর্দা বিরক্তি বোধ করে। এজন্য সকলকে আপনার বিবি বাল বাচ্চা মেয়ে ছেলে শরীয়তি পর্দার তালিম দিবেন, তাদের পর্দায় রাখবেন, খাস পর্দায় রাখবেন। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? বলেন বলেন, কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানা। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে। কি খাচ্ছে? বলেন, কি খাচ্ছে? সুদ খাচ্ছে। সুদ হালাল না হারাম? বলেন বলেন, হালাল না হারাম? আপনার যদি লেখা থাকে ইসলামিয়া মদের দোকান, কথা কন না কা, ইসলামী লেবেল লাগাইলে মদ কি হালাল হবে? সুদ কি হালাল হবে? হবে না। খেয়াল রাখবেন, আপনার ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে লভ্যাংশ খাবেন না। কথা বোঝেন কি বলি? যদি সারা জীবন ইবাদত করেন, মাথাতে দাগও লাগান, ওর সঙ্গে ইবাদত কবুল হবে না। মারাত্মক বিষয়। খালেস তওবা করুন, আর এই সুদ থেকে নিজে থেকে বেঁচে চলুন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, গিবাত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে এই দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামাজের বাদ 100 বার এই দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর বাদে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতি আশ-শাইখ আল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 বার ফজর বাদ পড়বেন। মাগরিবের নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাঁধে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানি উপর দিয়ে বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। সকলে আমার সাথে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফল নয়। বেদাতীদের মতো জিকির করবেন না। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির মধুমাক্ষী কেমনে। হাজিরিন, তে নিয়াত করুন, আমি আমার কলবে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পৃষ্ঠাকের কলব ওসিলা আল্লাহ তো মুতাওয়াজ্জা আছে, আল্লাহ তরফে চিশতিয়াতের নিসবত অনুযায়ী নফিস পাঁচ জিকিরে ফায়েজ। আমার কলবে সে আল্লাহর মহাব্বত। কার মহাব্বত? আল্লাহর মহাব্বতের মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করতে পাইছে দিন, আর মহাব্বত ইমেজে করুন। ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah 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 La ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফল ইসমাত জিকির পড়তে মাগরিবের বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে সালাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন নামাজ পড়ার নিয়ম এই বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পড়ে নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফল ইসমাত জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে আস্তে 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন। 4 তরিকার সাজরা এর 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেবেন, আমিন। আপনার আরো কিছু কিতাব আছে আমাদের সাথে, আদিয়ায়ে মাসনুনা, খাজিনাতুদ দোয়া, আদিয়ায়ে মাসনুনা, দোয়া শিক্ষা, কিভাবে দোয়া পড়বেন রেগুলার, সকাল সন্ধ্যার দোয়া আছে। এবার আপনার তালিমে মারিফাত, এবার মিনহাজুল রাসূল, এবার কষ্টি পাথরে মোমেন, ওজিফায়ে সালিহিন, এই বিশেষ এই কয়েকটা কিতাব, এগুলি আপনার সংগ্রহ করবেন। এই কিতাবগুলি আপনার কাছে রাখবেন। যারা তরিকাতপন্থী সর্বস্পর্শ করছেন তারা এগুলি মোতালা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরও কিতাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আছে, তরিকুল ইসলাম সহ বিভিন্ন কিতাব আছে, এগুলো আপনি সংগ্রহ করবেন। সারসিনা শরীফ বছরে 3টে মাহফিল হয়। অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাস হয় 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন ইসলাম সব মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, আপনার সারসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কেরা কেরা কবুল করে দেখতে চাই? নারায়ে তাকবীর। অনেকে হাত জাগান নাই, আমি সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। দাওয়াত দেওয়া না হইলো সুন্নাত। দাওয়াত দেওয়া না কি সুন্নাত। খেয়াল রাখবেন, আমি দাওয়াত দিয়েছি, আপনার সারসিনা ইনশাআল্লাহ যাবেন। আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে যারা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, নবীজির নমুনায় চেহারা করে যারা ওয়াদা করেছেন, আপনাদেরকে আমার খাস দাওয়াত, আপনার সারসিনা ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, আপনারা যাবেন, আপনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাবেন। আর আমাদের হাজী সাহেবকে আমি বলবো, আপনি এখান থেকে আগামীতে সরসিনা যাওয়ার জন্য আপনার এলাকাবাসীর জন্য আপনি বাসের অ্যারেঞ্জমেন্ট করবেন ইনশাআল্লাহ। কি আপনাকে চান? কেরা কেরা চান দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজী সাহেব সে আপনাকে লইয়া সরসিনা যাইবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে? হে একলা খালি পীরের বাড়ি যাইবে, কামাইবে কি? হে একলা খালি সোহবত নিলে কামাইবে? হ্যাঁ, রাহাল করলেন সবাই লইয়া যাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, যাই হোক, আল্লাহ কবুল করবেন, আমিন। আপনারা হাজরিন, সারসিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং 3,500 লিল্লা খেয়ে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। আপনার যাকাত, ফিতরা, কোরবানি ইত্যাদি মানত করে থাকেন। মাসিক কাঁচা বাজার খরচ আছে প্রায় 45 থেকে 50 টাকা মাসিক কাঁচা বাজার খরচ। আপনার যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন। দোয়া করবেন, আল্লাহ পাক প্রতিষ্ঠান দিন তারাক্কি দান করবেন, আমিন। সারসিনা মসজিদ মিনার কাজ চলছে, আপনার খুশি হবেন। আসলে সামনে বলা ঠিক না, আমাদের এই হাজী সাহেব তিনি কিন্তু আমাদের এই যে মসজিদের মিনার এর সিংহভাগ রডের খরচ তিনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার যাজায় খারাপ দান করুক। তার যত বিপদ আপদ, যা কিছু মুসিবত, আল্লাহ তাআলা সব যেন পানি করিয়ে দেয়। কন্যা আল্লাহুম্মা আমিন। দোয়া সব হয়, দোয়ায় সব হয়। আপনার দোয়া করবে যেন সে আরো খেদমত করতে পারে। তার একটা মাত্র ছেলে, মেয়ে আছে অসুস্থ, আল্লাহ পাক সবাই সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন। তারও শরীর অসুস্থ। হযরত পীর সাহেব যখন সিঙ্গাপুরে আইসিইউতে ছিলেন, তখন হাজী সাহেব তখন তিনি সিঙ্গাপুর হসপিটালে ভর্তি। হুজুরের জন্য তিনি অনেক খেদমত করছেন। আল্লাহ তাআলা যাজা খায়ের দান করবেন, আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। তিনি যে নিয়াত করেছেন সুন্নতের উপরে আপনার এই এলাকায় প্রতিষ্ঠানে চলে, আল্লাহ কবুল করে, আমিন। সঠিক আকীদা, সঠিক আমল এবং সুন্নত অনুযায়ী এই প্রতিষ্ঠানে চলতে পারে। মোহতামিম সাহেব সহ যারা শিক্ষকরা আছেন, আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। ছাত্র যারা আছেন তাদের জন্য আল্লাহ সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, ইলমে লাদুন্নি দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিল ইন্তজাম সার্বিকভাবে যে হাজী সাহেব সহ যারা ইন্তজামে তাকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে যাজায় খারাপ দান করবেন, আমিন। বলে আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে। দোয়ার আগে তাবারকটা দিলে কেমন হয়? ভালো হয় না? দরুদ শরীফ পড়েন। জলদি বলেন। হাজরিন, তো দোয়ার আগে তাবারক দিলে কেমন হয়? ভালো হয় না?
তাবারক লইয়ে কি আবার উঠতে আটতে দেবেন নাকি আবার কে তাবারক নিয়ে দোয়া করে কে কে যাবেন আমি হাতটা দেখতে চাই নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন এটা সকলে একটু দাঁড়ান বাহিরে যারা আছেন প্যান্ডেলে ঢোকেন বাহিরে যারা আছেন প্যান্ডেলে ঢোকেন সকলে দাঁড়ান স্টেজ মুখী হইয়া এক সেজদা পরিমাণ সামনে ফাঁকা রেখে পিছনে দিয়ে কাতার বাড়ান এক সেজদা পরিমাণ জায়গা ফাঁকা রেখে কাতার সোজা করুন কাতার সোজা করুন পিছনের দিকে আগায় যান পিছনের দিকে আগায় যান প্রতি কাতারের মাঝখানে ফাঁকা রাখবেন